নমস্কার। আমি আইসিটির একজন কম্পিউটার শিক্ষক মিটলসর হাই স্কুলে। তো আমাদের ক্লাস চলছে কিছুদিন ধরে, কন্টিনিউয়াসলি আমাদের চ্যানেলে ক্লাস চলছে, অনলাইন ক্লাস, যেটা সমস্ত বিষয় শিক্ষক যারা আছেন তারাও ক্লাস করাচ্ছেন। তো এর ফাঁকে কন্টিনিউয়াসলি আমাদের কম্পিউটার সাবজেক্ট, যেহেতু সাবজেক্টটা এখন দীর্ঘদিন ধরে লকডাউনের জন্যে সমস্ত স্টুডেন্টরা বাড়িতে বসে আছে, তাদেরকে একটু জাস্ট এই লজিকগুলো দিয়ে দেওয়া যে এর পরে যখন আমি স্কুলটা খুলবে, খুললে কি হবে না, খুললে হচ্ছে তারপরে তাই সে একটা এই আইডিয়াটা পেয়ে থাকছে। তাই আমি সমস্ত শিক্ষকদের কাছে আবেদন করব যে তারাও যেন নিজস্ব সাবজেক্টে যারা যারা যেই বিষয়ে যারা সাবজেক্ট যেই বিষয় শিক্ষক যারা আছেন, তারাও যেন অনলাইনে বাড়িতে কিছু তাদের স্টুডেন্টদের স্বার্থে কিছু একটা উদ্যোগ নেয়। কারণ যারা বাইরে আছে, ধরুন বাইরে যারা কাজ করতে গেছে, তাদের জন্য গভর্নমেন্ট দেখছে, গভর্নমেন্ট তাদের জন্য রেশনের ব্যবস্থা করছে, অনেক ধরনের ব্যবস্থা করছে। কিন্তু যারা স্টুডেন্ট আছে, বাড়িতে বসে আছে, বাড়িতে বসে বসে একটা বোর হয়ে গেছে, বোর ফিল করছে, তাদের জন্য একটা গ্যাপ, একটা এডুকেশনাল গ্যাপ সৃষ্টি হয়েছে। এর ফলে কি হবে, সেই মার্চ থেকে আমাদের বন্ধ হয়ে আছে স্কুল। মার্চ থেকে বন্ধ হওয়ার জন্য কি হয়, এরপরে যখন এপ্রিল, মে, জুন, জুলাই, সম্ভবত যদি জুনে হয় বা জুনে যদি লকডাউনটা যায়, তাহলে জুনের পরে 2 মাস 3 মাসের একটা গ্যাপ, হিউজ গ্যাপ, তার স্টুডেন্টরা একটাও পড়ার থেকে ডিট্যাচ হয়ে যাবে। তো আমরা চাইছি যে এই লকডাউনের পিরিয়ডে যাতে স্টুডেন্টরা সেই রকমভাবে মোটিভেশন থাকতে পারে, সেই রকমভাবে ইন্টারেস্টিং নিয়ে সাবজেক্টগুলো বাড়িতেও প্র্যাকটিস করতে পারে। ঠিক আছে, চলো তাহলে আজকে শুরু করা যাক। আমার একটা নতুন ক্লাস, এর আগে ক্লাসগুলো চলছে অলরেডি। তো আজকে তোমাদের একটা যে জিনিস শেখাবো, সেটা হচ্ছে অনলাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনলাইন প্রোগ্রামিং কীভাবে করে, নাম শুনেছো নিশ্চয়, তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনেছো। সি, যেমন আমাদের ভাষায় যেমন ভাষায় আমরা কথা বলি, সেগুলো একটা ল্যাঙ্গুয়েজ। সেরকম কম্পিউটারের ভাষা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেরকম সি, জাভা, অনেক কিছু ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু বেসিকলি আইডিয়ার জন্যে আমাদের আইসিটির অধীনে KTurtle একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। KTurtle একটা বিষয় আছে, সেই বিষয়ে স্টুডেন্টরা কি হয়, তোমরা না এর আগে এই প্রোগ্রামিংটা খুব সহজে এই ধারণাটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণাটা আস্তে আস্তে পেতে শুরু করবে। ঠিক আছে, চলো আর শুরু করা যাক তাহলে। KTurtle কি জিনিস? KTurtle হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা লিনাক্সে রান হয়। ঠিক আছে, এরপর এর কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে। ঠিক আছে, এই চলো শুরু করা যাক। টার্টেলের উইন্ডো সম্পর্কে একটা ধারণা, কিভাবে ধারণাটা দিই। ঠিক আছে, তাহলে একদম উপরে কি থাকে, মেনু বার। মেনু বারটা কি? মেনু কোথায় দেখেছি আমরা, কোথায় পাই মেনু? মেনু হচ্ছে আমরা ধরো তোমরা কোথায় খাবারের, যখন আমরা বিয়ে বাড়িতে যাই, কার্ড দেয় না একটা, সেই মেনু কার্ড দেয়। সেই মেনু কার্ডটা কি হয়, মেনু কার্ডটা ছোট্ট কার্ডের মধ্যে কি থাকে, অনেক আইটেম থাকে খাবারের। ঠিক আছে, সেই রকম আমরা ওই কার্ডটা দেখে কি বুঝতে পারি, যে ওই কার্ডটা খুললে আমরা বুঝতে পারি যে এর পরের আইটেম কি আছে, এর পরের আইটেম কি আছে, এর পরের আইটেম কি আছে। সেই রকম ভাবে সিমিলারলি মেনু বারের মধ্যেও বিভিন্ন আইটেম থাকে। যে বারটায় ক্লিক করলে আমার ডিফারেন্স এক বা একের বেশি আইটেম থাকবে, সেটাকে কি বলবো, মেনু বার। বোঝা গেল? চলো, মেনু বার হলো। এরপর কি আছে, এডিটর। এইরকম একটা উইন্ডো থাকে। এইরকম একটা উইন্ডো, এই জায়গাটায় থাকে এডিটর। ঠিক আছে,
বোঝা গেল? বোঝাচ্ছি একটু পরে। এই জায়গাটা হচ্ছে ক্যানভাস, ঠিক আছে? আর এই জায়গাটা হচ্ছে ইন্সপেক্টর উইন্ডো। ভেরিয়েবল, ভেরিয়েবল যার মান আছে, যার নির্দিষ্ট মান আছে, যার ক্যারেক্টার, ইন্টিজার ক্যারেক্টার এগুলো ভ্যারি করে ইউজারের উপর আমি কি দিচ্ছি তার উপর ভ্যারি করে এখানে ভেরিয়েবল গুলো শো করবে। তাহলে এডিটার জিনিসটা কি জিনিস, ঠিক আছে? এডিটারটা কি জিনিস? এডিটার হচ্ছে এখানে আমরা যাবতীয় জিনিস করব, যাবতীয় প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ গুলো, এখানে প্রোগ্রামের কোডিং গুলো শিখবো। যে এই একটা টার্টেল, এই টার্টেলটা কিরকম ভাবে আমি ঘোরাবো, কোন দিকে ডান দিকে ঘোরাবো, কোন দিকে বাঁ দিকে ঘোরাবো, ঠিক আছে? এখানে 1 2 3 4 5 6 7 এরকম করে কন্টিনিউয়াসলি নাম্বার থাকে। প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়াইজ কোডিং গুলো হয়। এইটার কি কাজ? এই টার্টেলটা, এই কোডিং কেনই করব আমি, কোডিং কেন করব, এটাকে কেন ঘোরাবো, ঠিক আছে? এইটা ঘোরাবো আমাদের, এইটার একটাই কারণ আছে। এই কে টার্টেলটা আমরা শিখছি এই জন্য, কারণ হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের যেরকম আছে যে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ, ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, তারপরে আছে সার্কেল, ঠিক আছে? সেই ডিফারেন্ট ডিফারেন্ট শেপস আছে, কোন একটা জিনিস স্মাইলি, ঠিক আছে, কিভাবে করব, সেই একটা ধারণা যে আমি একটা টার্টেল এই কচ্ছপের মতো দেখতে একটা সবুজ কালারের, সেইটাকে আমি ঘোরাবো কিভাবে এবং কিভাবে আমি লিখবো, ঠিক আছে? বোঝা গেল? সেই সম্বন্ধে এখানে ধারণা দেবো। তার আগে আমি তার নিজস্ব কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমাকে জানতে হবে যে কোনটার কি কাজ, কোন কোডের কি কি কাজ, সেগুলো আমাকে এখানে এডিটর উইন্ডো পরপর লিখতে হবে। বোঝা গেছে? ক্যানভাস উইন্ডো কি করব? ক্যানভাস টার্টেলটাকে আমি কোন দিকে মুভ করাবো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করাবো, কোন দিকে মুভ করাবো, সেই জিনিসটা করব। ইন্সপেক্টর উইন্ডো কি আছে? যেটা ডান দিকে থাকবে, স্ক্রিনের ডান দিকটাতে। ইন্সপেক্টর উইন্ডোতে ভেরিয়েবল থাকে। ভেরিয়েবল সাপোজ x is equal to y is equal to z is equal to, ঠিক আছে? x দিলাম 5, y দিলাম 6, 5 আর 6, 5 আর 6 দিলাম, ঠিক আছে? এরপর z এ কত হবে? আমি সাম চাইছি, তাহলে z is equal to x plus y। x প্লাস y এর ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেল কার মধ্যে? z এর মধ্যে। তাহলে 5 প্লাস 6 ভ্যালুটা যোগফলটা চলে গেল কার মধ্যে? z এর মধ্যে। তাহলে z ইজ ইকুয়াল টু 11। সেই ভেরিয়েবল গুলো, এই যে x আর y যে ভেরিয়েবল, ঠিক আছে, এই ভেরিয়েবল গুলো কোথায় শো করবে? ইন্সপেক্টর উইন্ডোতে। দেখা যাচ্ছে? চলো এরপর এতদূর বোঝা গেছে। এরপরে আসছি কি, একদম উপরে এখানে থাকে কনসোল উইন্ডো। যে প্রোগ্রামগুলো করবো, প্রোগ্রামগুলো জানি না কি আউটপুট দেবে, সেই আউটপুটটা কোথায় পাবো? ডাইরেক্ট আমি কনসোল উইন্ডোতে দেখতে হবে। এটাও আসছি পরে যে কিভাবে এই আউটপুটটাকে আমি পাবো, ঠিক আছে? এখানে গেল, একদম উপরে থাকে এইখানটাতে আনটাইটেল মানে টাইটেল বার, একদম উপরে এটা হচ্ছে টাইটেল বার। আনটাইটেল মানে কোনো টাইটেল দেওয়া থাকে না, এখন কোনো টাইটেল দেওয়া নেই, সেই জন্য আনটাইটেল। বোঝা গেল? এটা হচ্ছে এই জায়গাটায় থাকে মেনু বার আমি আগে বলেছি যে বিয়ে বাড়িতে থাকে মেনু কার্ড, একটার মধ্যে অনেকগুলো অপশন, দেখে দেখে যায় পরেরটা কি হয়, পরেরটা কি আছে, এর পরেরটা কি আছে, সেই হচ্ছে মেনু বার। তাহলে এই আরো ছোট ছোট জিনিস আছে এখানে, এখানে সেভ আছে, সেভ অ্যাজ আছে, এগুলো পরে আসছে আমি, ঠিক আছে? বেসিক জিনিসটা তোমরা জানো যে এইরকম একটা খাঁচা থাকে, এই জিনিসটার মধ্যে
সব জিনিসটা থাকে। এরপর এই যে যাবতীয় জিনিস, আমার যাবতীয় টার্টেল, এই কচ্ছপটা যে সবুজ কালারের, যে আমি একটা অ্যারো দিয়ে এখানে দেখাচ্ছি, তো এই টার্টেলটা কি হয়, যে কোনো দিকে যে কোনো অ্যাঙ্গেলে মুভ করে। ঠিক আছে, মুভটা কোথায় করবে এমন নয় যে মুভটা এই ছেড়ে বার হয়ে চলে এলো এত দূরে, এদিকেও ছেড়ে বার হয়ে চলে গেল এত দূরে, এদিকে উপর দিকে চলে এলো, এইরকম কিন্তু হবে না। বোঝা গেছে? এরকম হবে না। কিরকম হবে? ক্যানভাসের মধ্যে মুভ করবে। কচ্ছপটা কিরকম ভাবে মুভ করবে? ক্যানভাসের মধ্যে মুভ করবে। এইখান থেকে এত দূর, এইখান থেকে এত দূর, এই পোর্শনটার মধ্যে টার্টেলটা মুভ করবে। এই পোর্শনটার এরিয়াটা কত আবার দেখে নাও। এই পোর্শনটার এরিয়াটা কত দূর ভালো করে দেখবে। দেখো, এটা ক্যানভাস, বোঝা যাচ্ছে? ক্যানভাসের এইটা হচ্ছে টার্টেলের মেইন পজিশন। বাই ডিফল্ট এই অ্যাপ্লিকেশনটা ওপেন করলে, কে টার্টেল ওপেন করলে তোমার কি হবে, টার্টেলটা বাই ডিফল্ট মাঝে চলে আসবে, মানে 0 0 পজিশনে চলে আসবে। বাঁ সাইডে কি, লেফট সাইডে 200 পিক্সেল, ডান সাইডেও 200, উপরের দিকেও এই পর্যন্ত 200, এই পর্যন্ত 200। বোঝা গেছে? তাহলে চারদিকেই 200 200 করে মুভ করবে। টোটাল তাহলে এর এরিয়াটা কত? এইদিকে 200, এইদিকে 200, এইদিকে 200, এইদিকে 200, তাহলে 400 ইন্টু 400। এতগুলো পিক্সেল এর ভেতরে আছে। এই পিক্সেলগুলোর ভিতরে টার্টেলটা আমার মুভ করে। এক্স অ্যাক্সিস, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, যেরকম ভাবে আমরা করি, আমার রাইট সাইডে এক্স, লেফট সাইডে এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, যেরকম ভাবে আমরা ওই গ্রাফগুলো করেছিলাম। ঠিক আছে, গ্রাফ করি যেরকম ভাবে, সেরকম ভাবে আমি এই টার্টেলটা মুভ করে। চলো বেসিক্স কিছু আমি কোড, যে ছোট ছোট ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আমি দেখে নিই, যে কোনটা কিভাবে মুভ করছে, কিরকম ভাবে মুভ করছে। তাহলে এটা মুছি। আমি কোথায় লিখবো? এডিটর উইন্ডোতে। ঠিক আছে, তাহলে এডিটর উইন্ডোতে আমি আমার কোডিংগুলো লিখবো। এডিটর উইন্ডো 1 নম্বর লাইনে, যে ছকটা তোমাদেরকে দেখালাম, এটা প্র্যাকটিক্যাল তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। যে ছকটা দেখালাম ওখানে কি হলো, 1 নম্বর কমান্ড, ভালো করে দেখবে কি লিখছি আমি। রিসেট, এটা ভালো করে লিখি আর বুঝতে পারবে। EDITOR, এডিটরে লিখবো আমরা। বোঝা গেছে? তাহলে এডিটরে কি লিখবো? রিসেট মানে কোনো জিনিসকে আমি রিসেট করছি, কোনো জিনিস খুলে আবার নতুন করে সেট করছি। কিন্তু এখানে রিসেট হচ্ছে বাই ডিফল্টলি। যদি আমার ক্যানভাস উইন্ডোতে কোনো কিছু থাকে, সেটাকে মুছে আমার ব্ল্যাঙ্ক হয়ে যাবে। মানে ক্যানভাস যে উইন্ডোটা থাকে, এই যে ক্যানভাস উইন্ডোটা, এটা কত পিক্সেলের? 400 ইন্টু 400, 400 ইন্টু 400 পিক্সেল। এই যে এটা ক্যানভাস, 400 ইন্টু 400। বুঝে গেল? তাহলে এই উইন্ডোতে যদি কোনো আমার কিছু করা থাকে আগের থেকে, তাহলে সেই আগের করাগুলো সব মুছে যাবে, রিসেট হয়ে যাবে। তাহলে রিসেট মানে পুরো উইন্ডোটা আমার ব্ল্যাঙ্কলি, এবার থেকে আমি নতুন করে প্রোগ্রাম শুরু করব। ঠিক আছে, ধরো একটা, এবার আমি কি করতে চাইছি, একটা সাপোজ এই যে আমি বললাম যে ডিফারেন্ট ম্যাথের শেপস করা যাবে। ঠিক আছে, ম্যাথের বিভিন্ন শেপ, আয়তক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, ঠিক আছে, এই জিনিসগুলো করা যাবে। সেই জিনিসগুলো আমি এখানে কিভাবে করব, তো চলো এখানে আমি
ট্রায়াঙ্গেল দিয়ে শুরু করে একটা ত্রিভুজ কিভাবে এখানে আমি আঁকবো। ঠিক আছে, ট্রায়াঙ্গেল করছি, রিসেট, পরিষ্কার করে দিলাম, কোনো দেওয়ার দরকার নেই। দ্বিতীয় নম্বরে চলে এলাম, দ্বিতীয় নম্বর লাইন, এর নিচের লাইনে কি লিখবো, তাহলে এইটা এখন টার্টেলটা কোথায় আছে, এই রকম জায়গায়। ঠিক আছে, এইরকম জায়গায় রিসেট আছে। 2 নম্বরে চলে এসেছি তাহলে। ঠিক আছে, 2 নম্বরে 1 নম্বরে রিসেট লিখলাম, পুরো ক্যানভাসটাকে আমার ব্ল্যাঙ্ক করে দিলাম। এবার রিসেট, রিসেট লিখেছি। এবারে দ্বিতীয় নম্বর লাইন, ফরওয়ার্ড, ফরওয়ার্ড, WARD, ফরওয়ার্ড, এই একটা কমান্ড, এই কমান্ডটা তোমাদের জানতে হবে। ফরওয়ার্ড মানে এটাকে আমি সামনের দিকে নিয়ে যাব। ঠিক আছে, এই টার্টেলটাকে আমি, এই অ্যারোটাকে আমি, এটা টার্টেল আমি বলছি। ঠিক আছে, এই অ্যারো, এই টার্টেলটাকে আমি এই পজিশন থেকে সামনের দিকে নিয়ে যাব। মানে এটা মুখটা এই দিকে আছে, যেহেতু অ্যারোর মুখটা এই সাইডে আছে উপরের দিকে, তাহলে এ সামনের দিকে যায়, এ সবসময় সামনের দিকে যায়। ঠিক আছে, ফরওয়ার্ড, ফরওয়ার্ড কি করলাম, ফরওয়ার্ডের পর সামনের দিকে তো নিয়ে যাব, কিন্তু পিক্সেলটা কত আছে আমার, এই সাইডেও 200 পিক্সেল পর্যন্ত যাবে, এর বাইরে আর যাবে না। তাহলে আমি ফরওয়ার্ড করছি কত, 100। ফরওয়ার্ড লিখে এই জায়গাটা একটা গ্যাপ দিতে হবে। দেখো দুটো কালি এর কিন্তু আলাদা আলাদা, এইরকমই তোমাদের এডিটর উইন্ডোতেও কালিগুলো চেঞ্জ হবে। যখন আমি রিসেট লিখবো ব্লু কালার হয়ে যাবে, ফরওয়ার্ড লিখবো, ফাংশন গুলো লিখবো, তখন ব্লু কালার হয়ে যাবে। যখন আমি পিক্সেল গুলো দেবো, নাম্বার গুলো দেবো, তখন কি হবে, সেগুলো রেড হয়ে যাবে। যদি রেড না, এইগুলো যদি কাছে লিখে দাও, তাহলে এই পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন। ঠিক আছে, দুটো আলাদা আলাদা কালার হবে না। 3 নম্বর লাইন, তাহলে ফরওয়ার্ড 100, টার্টেলটা কোথায় ছিল, এইখানে, এই পজিশনে ছিল। এই পজিশন থেকে 100 মানে ধরো এতটা, এইখানে ছিল, এই পজিশন থেকে এইখানে চলে গেল। চলে গেল এখানে। এইটার ডিস্টেন্সটা কত, 100 পিক্সেল। পিক্সেল সামনের দিকে গেল। এরপর আমি কি করব, একটা ত্রিভুজ করব। তাহলে ত্রিভুজ করতে গেলে কি করতে হবে, টার্টেলটা এইখানে ছিল, এই পজিশন থেকে এই পজিশনে গেল। ভালো করে দেখো, এই পজিশনে ছিল, এই পজিশন থেকে 00 থেকে উপরের দিকে গেল, কত ঘর, 100 ঘর গেল। তাহলে উপরে কত দূর যেতে পারবে, এই পুরোটা 200, তাহলে এইটা 100 ঘর গেল। সাপোজ দেখছি এটা 100 গেল, তাহলে আর 100 যেতে পারবে উপরে, তার বেশি আর পারবে না। তাহলে 100 যাওয়ার পর টার্টেলটা এরকম হয়ে আছে, এইখানে ছিল, এর মুখটা এইখানে ছিল, এর মুখটা চলে গেল এখন এইখানে। ঠিক আছে, এরপর একটা ত্রিভুজ করবো। তাহলে হয় একে লেফটে ঘোরাতে হবে, নাহলে রাইটে ঘোরাতে হবে, ডান দিক নাহলে বাম দিক। বোঝা গেল, হয় একে ডান দিকে ঘোরাতে হবে, নাহলে বাঁ দিকে ঘোরাতে হবে, তবেই তো ত্রিভুজ ত্রিভুজ হবে। তাহলে কি করি, 3 নম্বর লাইনে চলে যাই। 3 নম্বর লাইন, ভালো করে দেখো, টার্ন রাইট, টার্ন রাইট, অথবা এই দুটো দেখো, এইটা আমি বলছি, আগে লিখে নিচ্ছি, এগুলোর পরে বোঝাবো, পরে সব ট্রিক্স আছে কিছু। টার্ন রাইট, টার্ন এখানে ছিল, এখানে চলে গেছে, এরপর বলছে টার্ন রাইট, কোন দিকে ঘুরতে হবে, ডান দিকে ঘুরতে হবে। তাহলে মুখটা এখন কোথায়, ডান দিকে চলে গেছে। এর মুখটা আগে এরকম ছিল, এখন কেমন হয়ে গেছে, এইরকম, এই সাইডে রাইট দিকে। টার্ন রাইট কত ডিগ্রি, কারণ আমি একটা ত্রিভুজ করব, মনে করে দেখো, আমি একটা ত্রিভুজ করব। ঠিক আছে, তাহলে 3টে বাহু যদি আমি সমান করতে যাই, তাহলে এই কোণগুলো কত হবে, এই তো 90, 100, 110, 120, কোণগুলো কত করতে হবে, 360 ডিভাইডেড বাই 3, তাহলে কোণগুলো কত হয়, 120 ডিগ্রি। তাহলে এক একটা কোণ কত হবে, 120 ডিগ্রি করে। তাহলে 120টা কি হবে বললে, আমি কালার চেঞ্জ হয়ে যাবে, 120, বোঝা যাচ্ছে। এরপর 4 নাম্বার লাইন, 120 ডিগ্রি মানে কেমন ঘুরলো, এইরকম।
এইরকম ঘুরে গেছে, তাহলে টার্টেলটা এখন এইরকম আছে কারেন্ট পজিশন। আগেরটা মুছে দিই, এইখানটা এরকম কেমন ঘুরে গেছে, এইরকম 120 ডিগ্রিতে। এই অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি, বোঝা গেল? টার্ন রাইট 120 ঘুরলো, এরপর 120 ঘুরলে কি হবে, সামনের দিকে যেতে হবে। সামনের দিকে যাবার কি ফাংশন, ফরওয়ার্ড। ফরওয়ার্ড কত, 100, বোঝা যাচ্ছে? সামনের দিকে যেতে গেলে কি, সামনের দিকে যেতে গেলে কি করতে, অপশনটা ফরওয়ার্ডের অপশনটা দেখলে, ফরওয়ার্ড 100, কালারটা চেঞ্জ হবে। তাহলে এই পজিশনে টার্টেলটা ছিল 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপর সামনের দিকে গেল কত, 100 পিক্সেল, তাহলে এইখানে এলো, এসছে। টার্টেলটা এখন কোথায় আছে, এইখানে। পজিশনটা কোথায়, এই রকমই আছে, কিন্তু এর মাথাটা এই লোকেশনে চলে এসছে। তারপর কি করতে হবে, কোন দিকে ঘোরাতে হবে, ত্রিভুজ হবে বাঁ দিকে না ডান দিকে, লেফট না রাইট, রাইট সাইডে ঘোরাতে হবে। আবার রাইট সাইডে ঘোরাই, রাইট সাইডে ঘোরালে কি হবে, ডান দিকে ঘুরবে। টার্টেলটা যেমন আছে, ধরো এইটা একটা টার্টেল, টার্টেলটাকে তোমরা কি মনে করবে, নিজেদের সামনে বসে থাকলে কি হয়, আমি যদি আমার এই সামনে বসে থাকি, এরকম করে বসে থাকি, ইউজার কম্পিউটারের সামনে বসে আছে এরকম করে, তাহলে আমার এই হাতটা কি ডান হাত, এই হাতটা বাঁ হাত, তাহলে এটা রাইট, এটা লেফট। এই যেদিকে যেদিকে যাচ্ছে আমার হাতটা সেরকম যাবে, তাহলে এই এখন কি, এটা এর রাইট, এটা এর লেফট, বোঝা যাচ্ছে? তাহলে এই দিকটা রাইট, এই দিকটা লেফট। আবার দেখো, তাহলে এই পজিশনে চলে এসছে, ফরওয়ার্ড 100 গেছে। এরপর কি করবে, 5 নম্বর লাইন, টার্ন রাইট। টার্ন রাইট কত, আবার 120, কেননা এইটা 120 হলে এইটা 120 হতে হবে, তবে এখানে আসবে 120। যে 120 করলাম সে কি হলো, টার্টেলটা ভালো করে দেখো, এই দিকে মুখ করেছিল, সেটা কি হয়ে গেল, এখন টার্টেলটা মুখটা হয়ে গেল এই দিকটাতে। আর এইটা কিন্তু এখন আর নেই, এই মুখটা নেই, এখন মুখটা হয়ে গেল এই সাইডে, কারণ এখানে একটা বাহু আছে ওর, বোঝা যাচ্ছে? তাহলে মুখটা এখন এই সাইডে চলে গেল। টার্ন রাইট 120, এইটা 120 হয়ে গেল। টার্ন রাইট ডান দিকে ঘুরলে 120 ডিগ্রিতে। এরপর কি করব, 6 নম্বরটায় FORWARD, ফরওয়ার্ড কত, 100, ভেরি গুড। ফরওয়ার্ড 100, বোঝা যাচ্ছে? ফরওয়ার্ড 100 যেই করলাম সেই কি হচ্ছে, এইখান থেকে সামনে চলে এলো। তাহলে টার্টেলটা এখন কোথায়, এইখানে 100-তে টার্টেলটা এখন এখানে চলে এসছে। তাহলে আমার ত্রিভুজটা কিরকম হলো, এইরকম গেল, টার্ন রাইট 120, এইরকম এলো, আবার এরকম এসছে, এইখানে 120, এখানে 120, এখানে 120, বুঝা যাচ্ছে? তাহলে প্রথমে এখানে গেল, টার্ন রাইট, রাইটে ঘুরলো, এইরকম ছিল, এইরকম ঘুরলো 120, এইখানে গেল, আবার ডান দিকে ঘুরলো, এইরকম হলো, এখানে এলো, এখানে গেল, এখানে এলো। তাহলে তিনটে কোণ 120 করে, বোঝা যাচ্ছে? তাহলে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। এইরকম করে টার্টেলের কনসেপ্ট গুলো হয়। এইরকম করে এই প্রথমে লিখলাম রিসেট, কারণ পুরো ক্যানভাসটা যদি আগে কিছু করা থাকে তাহলে সেই করাটাকে পুরো মুছে দেবো। ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে যাবে কত, আমি এখানে যত অ্যামাউন্টটা দেব, বোঝা যাচ্ছে? টার্ন রাইট, টার্ন রাইট মানে আমি ডান দিকে ঘোরাবো, কোন দিকে, যে দিকে ঘোরাতে পারি, হয় টার্ন লেফট করতে পারি অথবা টার্ন রাইট করতে পারি। এগুলো শর্ট ফর্ম আছে, যেমন ফরওয়ার্ডটা এত বড়টা না লিখে
এফ ডাব্লিউ লিখে দিলেই হয়। টার্ন রাইট, টি আর, এগুলো হচ্ছে শর্ট ফর্ম। ঠিক আছে, এগুলো পরে করবে, পরে যখন ভালো করে শিখে যাবে তখন এগুলো শর্ট ফর্ম গুলো ইউজ করবে, কারণ এত বড় লেখার থেকে শর্ট লেখা অনেক ভালো। তাহলে রিসেট মানে হচ্ছে এই ক্যানভাসটাকে পুরো ব্ল্যাঙ্ক করে দেওয়া। ফরওয়ার্ড সামনের দিকে যাবে, তারপরে যেটা রেড কালারের হবে সেটা কি স্পেস দিয়ে, সবগুলো স্পেস দিয়ে লিখতে হবে কিন্তু, ঠিক আছে, নাহলে ভুল হয়ে যাবে। স্পেস দিয়ে তারপর এই 100টা কি 100 পিক্সেল, এটা হচ্ছে পিক্সেল। 100 ঘর, 100 ঘর কোন দিকে যাবে? সামনের দিকে যাবে সবসময়। টার্ন রাইট মানে কি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, কোন দিকে ঘুরবে? টার্ন রাইট, ডান দিকে। বোঝা যাচ্ছে? কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হচ্ছে ডিগ্রি। আবার ফরওয়ার্ড সামনে যাচ্ছে, যে এখান থেকে এখানে গেল 100 হলো, টার্ন রাইট 120, এখান থেকে এই দিকে ঘুরলো, আবার এই দিকে ঘুরলো। ফরওয়ার্ড গেল সামনে, এখান থেকে এখানে 100, আবার 120 ঘুরলো। ভালো করে দেখো, এখান থেকে না আবার 120 ঘুরলো, আবার এই পজিশন থেকে স্টার্টিং পজিশনে চলে এলো। তাহলে আমার একটা কি হয়ে গেল? ট্রায়াঙ্গেল হয়ে গেল, ত্রিভুজ হয়ে গেল। বোঝা যাচ্ছে? এই রকম করে আমাদের ট্রায়াঙ্গেল গুলো করবো। এর পরে পরে যে আছে আরো অনেক কোডিং আছে, সেই ফাংশন গুলো তোমাদেরকে পরে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমাকে এক্সাম্পল দিয়ে শিখিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্তই, চলো, নমস্কার।